তো দুটোর সময় আমাদের ট্রেন, এই জন্য চললাম ট্রেন ধরার জন্য, দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে। তো অনেক দিন পর যাচ্ছি, মনটাও খারাপ লাগছে। অনেক দিন ছিলাম লাভপুরে, এসেছিলাম 1 সপ্তাহের জন্য, থেকে গেলাম 1 মাস। তো আমরা চলে এসেছি স্টেশনে। তো নমস্কার বন্ধুরা, আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করছি। তো আমরা চলে এসেছি, আর আমার দিদি আমার সাথে চললো প্রথমবার আমার বাড়ি। আমার খুব ভালো লাগছে। জামাইবাবুর সাথে আছে, জামাইবাবু ওখানে ওখানে সার্ভিস করে। তো আমরা একসাথেই চললাম ট্রেনের অপেক্ষায়। কিন্তু এসে যেটা জানলাম যে ট্রেনটা নাকি অনেকটাই লেট। তো চলো অপেক্ষা করি, একটার পর একটা ট্রেন চলে যাচ্ছে আর আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি। আর আজ গরমটা একটু কম আছে, নাহলে দুপুরবেলায় এই স্টেশনে গরমে থাকা যায় না। আর আমার মেয়েকে তো দেখতে পাচ্ছ ফুল এনার্জি নিয়ে। আর ওই গাছটা দেখো, আমি শুধু ওই গাছটাকে দেখছি, নতুনে ভরে গেছে না নতুন বছরের সাথে সাথে। তো সত্যিই ভালো লাগে নতুন, তবে পুরনো না হলে তো জীবন চলে না। পুরনো নতুন দুটোই সমান তালে চলবে, তবেই সব কিছু সুখের শান্তির হবে। তো দেখো এখন একটার পর একটা ট্রেন আসছে। এটা কাঞ্চনজঙ্ঘা ট্রেনও চলে এলো আমাদের, যেহেতু দমদমে নামবো আমরা, তো সেহেতু অন্য ট্রেনে টিকিট করা ছিল। তো যাক, অপেক্ষার অবসান হলো, ট্রেন এলো। তো 2টোর সময় টাইম ছিল ট্রেনের টাইমিং, আর ট্রেন এলো 3:30 সময়, 3:30 পৌনে 4টের সময়। বুঝতেই পারছো এই গরমেও অপেক্ষা করা কতটা কষ্টের। তো এখন প্রায় 7টা 7:30 বেজে গেছে, আমাদের পৌঁছাইতে 8টা হয়ে যাবে। এবার ট্রেন গন্তব্যে পৌঁছিয়ে গেছে, আর একটু পরেই দমদম স্টেশন চলে আসবে, আর আমরা নামার জন্য তৈরি। তো খুব ভালো কাটলো ট্রেনের জার্নিটা, একসাথে সবাই মিলে ছিলাম যেহেতু। তো কালকে রাত্রিবেলা এসে পুরো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর ভিডিও শ্যুট করিনি। তো আজকে দিদি যেহেতু আছে, সেহেতু একটু পনির বানাবো। আর এই রান্নার রেসিপিটা আমার আগেই আমি শেয়ার করেছি, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। তারপর রাত্রিবেলা আমার ননদের বাড়িতে নিমন্ত্রণ আছে ডিনারে। তো তারপর আমরা চলে এসেছিলাম ননদের বাড়ি। ওখান থেকে এখানে বৈশাখী মেলা বসে স্টপিং রোড থেকে অনন্যা পর্যন্ত। তো সেটাই দেখার জন্য এসেছিলাম। ননদ, আমার দিদিভাই, আমার ননদকে আমি আজ থেকে দিদিভাই বলবো, কারণ আমার 4টে দিদি, ওই দিদিকে নিয়ে খুব গুলিয়ে যায় কোন দিদি। তো আমার দিদিভাই আর আমার মেজদি আর আমরা সবাই মিলে মেলা দেখলাম, একটু মেলাতে ঘোরাঘুরি করলাম। কিন্তু গরমটা প্রচণ্ড, তাই বেশিক্ষণ থাকলাম না, চলে যাচ্ছে এবার বাড়ি। আবার দেখছো আমার মেয়ে আর্যকে দেখো, তার দিদি আর পিমনির হাত ধরে কেমন চললো। তো আমরা দিদিভাইয়ের বাড়ি পৌঁছেই গেছি। এবার ডিনার সেরে আমরা চলে যাব। দিদি যেহেতু কাল সকালেই চলে যাবে, এই জন্য এখানে থাকলাম না। বারবার বলছিল এখানে থাকলে ভালো হতো, কারণ কালকে দিদিকে দক্ষিণেশ্বরের স্টেশনে চাপাতে যেতে হবে ট্রেনে চড়াতে। তো এই দেখো আমার দিদিভাইয়ের বাড়িটা, দিদিভাইয়ের বাড়িটাও খুব সুন্দর, এত সুন্দর করে সাজানো আছে। আর দিদি খুব গাছ পছন্দ করে, দিদিভাই খুব গাছ পছন্দ করে, এই জন্য বাড়ির চারদিকেই শুধু গাছ। এটাও আমারও খুব ভালো লাগে, কারণ আমারও গাছ পছন্দ। তো আমাদের ডিনার শেষ হয়ে গেছে। আমি যেহেতু নিরামিষ খেয়েছিলাম, নিরামিষ ছিল পনির আলুর দম, আর দিদির জন্য চিকেন আলুর দম, পনির, মিষ্টি সব কিছুই ছিল। খাওয়া দাওয়া করে প্রায় 10টা বেজে গেছে, আমরা বাড়ি চলে এলাম। রাত্রিবেলায় ঘুমিয়ে সকাল সকাল উঠে দিদিভাই আমাদের সাথে এসেছে। তো অনেকটা টাইম ছিল, এই জন্য বলে না কপালে থাকলে আর মা ডাকলে সব কিছু হয়। তো ওরা চললো দিদিকে নিয়ে দক্ষিণেশ্বরে মা কালীর দর্শনে, ভবতারিণী মায়ের দর্শনে। তো দিদিভাই বললো যে চলো দর্শনটা হয়ে যাবে, পুজো দেওয়া হবে না কিন্তু দর্শনটা হয়ে যাবে। সে বলে না কপালে থাকলে সব কিছু হয়ে যায়। আর আমার মেজদিও এই প্রথমবার মা ভবতারিণীর দর্শন করছেন। তো চললাম, কিন্তু আমি যাব না, কারণ বুঝতেই তো পারছো যে এখানে গুরুদেব, দেখেছো আমাদের গুরুদেবকে দেখলে সত্যি মন খুব ভালো হয়। রামকৃষ্ণ শ্রী শ্রী পরমহংসদেবের চরণে অনেক 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 প্রণাম। আর এটাই প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো। তো দিদিভাই আর দিদি চলে গেল, মেজদি চলে গেল বাবুকে নিয়ে মা ভবতারিণী দর্শনে। আর আমি ফোনগুলো আর ব্যাগ নিয়ে অপেক্ষা করলাম, কারণ ফোন জমা রাখতে হয়। আর এই দেখো আমি তো মন্দিরে যাইনি, আর দূর থেকে, যেহেতু মন্দিরে মোবাইল অ্যালাউ নয়, মায়ের দর্শন তো করাইতে পারবো না, কিন্তু তোমাদের মন্দিরে দর্শন করে দিচ্ছি, মন্দিরে চূড়া দর্শন করাচ্ছি। বলে সবাই শুনি যে মন্দিরে চূড়া দর্শন করলেও মায়ের দর্শনের মন্দিরে ঠাকুরের দর্শনের সমান পূর্ণ লাভ হয়। তা তোমরা মন্দির দর্শন করে নাও। আর মা ভবতারিণীর কাছে এটাই প্রার্থনা, পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখো, সুস্থ রাখো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো আমার মনটা খুব ভালো লাগলো আজকে সকাল সকাল মায়ের মন্দির দর্শন করে। তো দিদিরা দর্শন করে চলে এলে আমরা আবার স্টেশনে চলে যাব। তো দেখতে পাচ্ছ
কি জানো তো, ভগবানের ইচ্ছা না থাকলে কোনো কিছু হয় না। অনেক সময় কি হয়, আমরা দর্শনে গিয়েও দর্শন পাই না। আর অনেক সময় দেখো মায়ের ইচ্ছে ছিল, এই জন্যে কোনো আমাদের প্ল্যানিং ছিল না, কোনো কিছুই ছিল না, তারপরেও মা ডেকে নিল দিদিকে। দিদি এর আগে অনেক দিন, মানে 5 বছরের মতন কলকাতায় ছিল, কিন্তু কোনো দিন মায়ের দর্শনে মানে আসতে পারে নাই, যে বিভিন্ন কারণে। তো দেখো আজকে কিন্তু কোনো প্ল্যানিং ছিল না, তবু মা দিদি দর্শন মানে দিদিকে দর্শন দেবে, এই জন্যে দিদির দর্শনটা হয়ে গেল। দিদি ভাইও বললো, দিদিও চলে গিয়ে মায়ের দর্শন করে চলে এলো। তো খুব ভালো লাগলো, দিদি মায়ের দর্শন হলো। যেহেতু পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু দিদিকে বাড়ি চলে যেতে হবে, এই জন্য হলো না। আর গরমটাও তো খুব, তো কালকের দিনটা পারি নাই, কারণ পরশু দিন রাত্রিবেলা আসার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, মেয়েটাকে নিয়ে আর রোদে বেরোতে চাইনি, কাল সারাদিন ঘরেই ছিলাম। তো এই দেখো দিদিরাও চলে এসেছে। তো এবার আমরা স্টেশনে যাব। তো এখানে স্টেশনে যেতে আমাদের একটা হয়ে গেছিলো, মানে কি বলবো, সিঁড়ির মধ্যে দিদি পড়ে গেছিলো। তো মায়ের কৃপায় কাউকে বেশি আঘাত লাগে নাই, মানে কাউরেরই বেশি চোট লাগে নাই, দিদিকেও লাগে নাই, আমার মেয়েকে মাথায় একটু লেগেছিলো, কিন্তু ঠিক আছে, মায়ের কৃপায় সব কিছু সুস্থ আছে। তো গুরুদেবের চরণে আবার প্রণাম। আর এটাই প্রার্থনা করি, গুরুদেব পৃথিবীর সমস্ত মানুষকে, সবাইকে যে যেখানে আছে সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। তো আমরা এখন স্কাইওয়াইয়ের ভেতর দিকে ওই দিকটাই চলে যাব, তাড়াতাড়ি এই দিকটায় স্টেশনে চলে যাওয়া যায়। তো আমিও প্রথমবার এসেছি এইদিকে, আমি জানি না, এদিকে দিদি ভাইয়ের সাথেই যাচ্ছি। আর খুব ভালো লাগলো, আবার একদিন আসবো। আমার হাজব্যান্ড তো এই সামনেই আসছে, ও এলে আমি একবার এসে পুজো দিয়ে যাব। তো এই জন্যই আবার গুরুদেবের কাছে এটাই প্রার্থনা করছি, গুরুদেবও কৃপা করো। তো খুব ভালো লাগলো, দিদি চলে যাচ্ছে, মনটা খারাপ হয়ে গেল, আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেল, যেহেতু মাসি চলে যাচ্ছে। মাসি তো বলে না, অজ বলে, আমার দিদির নাম অর্চনা, আর ওকে অর্চনা বলে ডাকে, মাসি বলে না। দেখেছো সূর্যকে দেখো, সূর্যদেবকে দেখো কিভাবে সবাইকে একবারে সবারই দিকে চোখ রাঙিয়ে আছে। এখন সকাল 7টা বাজছে, আর দেখে মনে যেন দুপুর 12টা। তো একটু অপেক্ষা করি ট্রেনের জন্য, ট্রেন এখন আসেনি, টিকিট কাটা হয়ে গেছে। আর কাঞ্চনজঙ্ঘা জেনারেল কামরাতে খুব ভিড় হয় জানো তো, ওটা খুবই মুশকিল, কিন্তু আগে থেকে অনেক দিন আগে থেকে টিকিট না করলে রিজার্ভেশন করা যায় না। তো আমাকে দিদিরা এখানে বসিয়ে দিয়ে গেল, বললো তুমি বাচ্চা নিয়ে আর যেতে হবে না রোদের মধ্যে, পিছন দিকে জেনারেল কামরাগুলো থাকে। তো আর দিদিভাই দুজনেই চলে গেল। তো আমি মেয়েকে নিয়ে বসে আছি, কিন্তু মেয়েও যাবে ওখানে যাওয়ার জন্য, মেয়েও কান্নাকাটি করছে। ওই দেখো যেহেতু মাসি চলে যাচ্ছে, ও ভাবছে হয়তো পিমনিও চলে যাচ্ছে, তো সেই জন্য ও কান্নাকাটি করছে। তো সেই জন্য আমি আবার গেলাম ওখানে ওদের কাছে। একটু দাঁড়িয়ে থাকার পর আমি চলে এসেছিলাম ছাওয়াতে। তো ট্রেন চলে এসেছে, আর দিদিও ট্রেনে চেপে বাড়ি পৌঁছিয়ে চলে যাবে, বেশিক্ষণ লাগে না, 2-3 ঘন্টার রাস্তা, কারণ এই ট্রেনটাই গেলে খুব তাড়াতাড়ি পৌঁছিয়ে যাওয়া যায়। তো ট্রেন চলে এসেছে, তো দিদিও ট্রেনের মধ্যে চেপে পড়েছে। আর সত্যি কথা বলতে মায়ের কৃপায় দিদি সিটও পেয়ে গেছে, কারণ কাঞ্চনজঙ্ঘায় জেনারেল কামরায় সিট পাওয়া মানে সেই ভগবান দর্শন। তো মা চাইছিল, মায়ের দর্শন হলো, আর সিটও ভালোভাবে পেয়ে গেছে দিদি। তো এবার দিদিও বাড়ি চলে যাবে, আমরাও এখান থেকে ফিরে চলে যাব। তো এখন প্রায় 7টা মানে 7:30 বাজছে, 7টা 10-15 হবে এরকম বাজছে, ঘড়িটা দেখিনি। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক লাইক করো, তবেই তো জানবো। আর কমেন্ট করে জানিও তো আমাদের ভিডিও কেমন লাগে, আমার মেয়েকে, আমার ফ্যামিলিকে কেমন লাগে। তো তোমাদেরকে এখানেই আবার আরেকবার বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই। It's what you do.